দ্বিতীয় বছরে ইউক্রেন যুদ্ধ জয় পেতে মরিয়া জো বাইডেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। মস্কো সফরে যে বার্তা দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনের বৈঠকে পুতিন। আরো থাকছে পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া। F-16 যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। আরো জানিয়ে দিব রাশিয়ার কারণে বেলারুশের ভবিষ্যৎ অন্ধকার। ন্যাটোর প্রশংসায় বাইডেন, যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করলেন পুতিন। এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়াকে চীন সহযোগিতা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দ্বিতীয় বছরে ইউক্রেন যুদ্ধ জয় পেতে মরিয়া জো বাইডেন। দ্বিতীয় বছরে গড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতে আগ্রাসন পাল্টাপাল্টি হামলা বন্ধে উদ্যোগ না নিয়ে বাকযুদ্ধে জড়াচ্ছে আন্তর্জাতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট বার্তা, ইউক্রেন কখনই জয়লাভ করতে পারবে না রাশিয়া। শীঘ্রই দেশটির উপর পড়বে নতুন নিষেধাজ্ঞার খড়গ। অন্যদিকে কৌশলগত অস্ত্র চুক্তি স্ট্যাটাসে রাশিয়ার অংশগ্রহণের উপর স্থগিত আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার হুমকি, ওয়াশিংটন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে চুপ থাকবে না মস্কো। খবর CNN এর। আর মাত্র দুদিন পরে দ্বিতীয় বছরে গড়াবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আগ্রাসন অভিযান বন্ধে মিত্র উদ্যোগ নেই আন্তর্জাতিক মহলে। উল্টো জেলেনস্কির প্রশাসনকে একের পর এক সামরিক সহযোগিতা পাঠিয়ে আগুনে ঘি ঢালছে পশ্চিমারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জনগণের দেশপ্রেমের সামনে একজন সৌর শাসক কখনই টিকতে পারে না। বর্বরতা চালে স্বাধীনতার দাবিকে পিছিয়ে ফেলার কষ্টকর। ইউক্রেন রাশিয়া কখনো জয় পাবে না। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। ইউরোপ যুক্তরাষ্ট্র কখনোই রাশিয়া ধ্বংস বা দখল করতে চায়নি। যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। এটি ইতিহাসের একটি কলঙ্কদায়ক অধ্যায়। এদিকে বাইডেনের স্পষ্ট হুমকি, রাশিয়াকে মোকাবেলায় প্রস্তুত আন্তর্জাতিক মহল। কূটনৈতিক বাণিজ্য ভাবে দেশটির কোণঠাসা করতে শীঘ্র কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। জো বাইডেন আরো বলেছে, রাশিয়ার চরম মূল্য চুকাচ্ছে মার্কিন ইতিহাসের সর্বাধিক এবং সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার মহল রয়েছে দেশটির উপর। মস্কো সফরে যে বার্তা দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন রাষ্ট্রীয় মধ্যকার সম্পর্ক পাথরের মতো দৃঢ়। মঙ্গলবার মস্কো সফরে গিয়ে তিনি একথা বলেন। রুশ সংবাদ মাধ্যম RT জানিয়েছে, সফরে রাশিয়ান নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলে পার্থুশেভের সঙ্গে দেখা করেছেন ওয়াং ই। দুই দেশের মধ্যকার বন্ধন শক্তিশালী, স্থিতিশীল উল্লেখ করে চীনের শীর্ষ কূটনীতিক বলেন, চীনা রাষ্ট্রের সম্পর্ক চরিত্রগতভাবে পরিপক্ক, দৃঢ়, যা আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। দুই দেশ তাদের জাতীয় স্বার্থ মর্যাদা রক্ষা করতে এর প্রতিক্রিয়া। পত্রুশেভ বলেন, মস্কো বেইজিং এর মধ্যকার সম্পর্কে অন্তর্নিহিত মূল্য রয়েছে, যে কারণে পারিবারিক বাহিরের পরিস্থিতির মাধ্যমে তা প্রভাবিত হয়নি। তিনি আরো বলেছেন, চীনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব ছিল রাশিয়ার জন্য অগ্রাধিকার বিষয়, কারণ উভয় দেশই একটি আরো ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা গড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী এপ্রিল কিংবা মে মাসের শুরুতে রাশিয়া সফরে যাবেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। রাশিয়া সফররত চীনা শীর্ষস্থানীয় কর্মকর্তা ওয়াং ইর সঙ্গে ক্রেমলিনের বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর BBC এর। রাশিয়ার একটি টেলিভিশনে মস্কোর ক্রেমলিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা কূটনৈতিক ওয়াং ইর বৈঠকের ছবি প্রচার করা হয়েছে। একটি দীর্ঘ টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছেন দুজন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর রাশিয়ার সফরে অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যাত্রায় আমরা ওয়াং ইর কথা শুনলাম। টেলিভিশনে প্রচারিত ওয়াং ইর সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, অন্য কোন দেশ চীন ও রাশিয়াকে চাপ দিতে পারে না। ওয়াং বলেন, ভিন্ন দেশের চাপের মুখে চীন ও রাশিয়ার সম্পর্কে কোনো ঘাটতি দেখা দেবে না। দুই দেশই কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক আরো গভীর করতে প্রস্তুত রয়েছে। উষ্ণ বচনে চীনা কূটনৈতিক ওয়াং ই বলেছেন, গোটা বিশ্ব এবং মস্কোর সঙ্গে অংশীদারত্বের জায়গা শক্তিশালী করতে প্রস্তুত বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করেন। পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া।
রাশিয়া মঙ্গলবার বলেছে তারা নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণার কয়েক ঘন্টা পর এই কথা জানানো হয়। খবর এএফপি এর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া এই চুক্তির মেয়াদকালে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে চায়। তারা চুক্তির মাধ্যমে নির্ধারিত কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের পরিমাণগত বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলবে। চুক্তির মেয়াদ 2026 সালে গোড়ার দিক শেষ পর্যন্ত বাড়ানো হয়। বিশ্বের দুটি প্রধান পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক পদক্ষেপের পর পুতিনের এমন সিদ্ধান্ত আসে। 2010 সালে প্রথম এই চুক্তি স্বাক্ষর করা হয়। এক্ষেত্রে মন্ত্রণালয় ওয়াশিংটন চরম শত্রুতার ইঙ্গিত দিয়ে বলেছে, ইউক্রেন সংঘাতকে যুক্তরাষ্ট্র উস্কে দিতে বলে প্রতীয়মান হচ্ছে। দেশটির রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, কিয়েভে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করা ওয়াশিংটন রাশিয়ার জন্য মৌলিকভাবে ভিন্ন নিরাপত্তা পরিবেশ তৈরি করেছে। এতে আরো বলা হয়, ওয়াশিংটন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রগুলোর নাম পরিবর্তন করছে যাতে এগুলো আর চুক্তির সংজ্ঞার আওতায় না পড়ে। রাশিয়ার পক্ষকে নির্ভরযোগ্য যাচাই করার সুযোগ না দিয়ে অস্ত্রগুলোর নাম রূপান্তরিত করার ঘোষণা দেয়। F-16 যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রের মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে F-16 ফাইটার জেট এবং দীর্ঘপল্লার মিসাইল দেওয়ার অনুরোধ করে আসছে ইউক্রেন। কিন্তু ট্যাঙ্ক, গোলাবারুদ অন্যান্য সহায়তা দিলেও ফাইটার জেট দিতে অস্বীকৃতি জানিয়েছে মিত্ররা। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে ফাইটার জেট দিতে না চাইলেও অনুরোধ করে যাচ্ছে কিয়েভ। এমন প্রেক্ষাপটে ইউক্রেনকে ফাইটার জেট দিতে প্রস্তুত রয়েছে জো বাইডেন। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে যখন নতুন মাত্রা উত্তেজনা দেখা দিয়েছে, তখন এমন চিঠি দিলেন কংগ্রেসম্যান। এমন উদ্যোগের ফলে শেষ পর্যন্ত হয়তো বাইডেন প্রশাসন কিয়েভকে F-16 যুদ্ধবিমান কিংবা অনুরূপ ব্যবস্থা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তুর্কি বার্তা সংস্থা আলাদুলুর এক প্রতিবেদনে জানা গেছে, চিঠিতে বাইডেন প্রশাসনকে যত শিগগির সম্ভব কিয়েভের অনুরোধ করা 16 এফ ফাইটার যুদ্ধ বিমান, চতুর্থ প্রজন্মের বিমানসহ আকাশের যুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করা যায় এমন সহায়তা প্রদানের অনুরোধ করা হয়েছে। এর আগে সোমবার কিয়েভ এক আকস্মিক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরো $50 কোটি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে রাশিয়ার অভিজাত ব্যক্তি কোম্পানিগুলো বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ফাইটার জেট কিংবা দীর্ঘপল্লার মিসাইলের ব্যাপারে কিছু বলেননি বাইডেন। রাশিয়ার কারণে বেলারুশের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা। রাষ্ট্র হিসেবে বেলারুশের অস্তিত্বের কি অবসান চায় মস্কো? ক্রেমলিনের গোপন নথি অনুযায়ী বিনা সংঘাতে 2030 সালের মধ্যে এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে আগ্রহী রাশিয়া। ইউক্রেনের উপর হামলার নানা কারণে দেখিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মধ্যে একটি হলো আবার নতুন করে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাঠামো গড়ে তোলার স্বপ্ন, অর্থাৎ রাষ্ট্র হিসেবে ইউক্রেন অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলে মস্কোর ক্ষমতায় বলয় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি। তবে শুধু ইউক্রেন নয়, অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের যে একই দশা হতে পারে তা রাশিয়া প্রশাসন এমন ইঙ্গিত দিয়ে চলেছে। যেমন ক্রেমলিনের একটি গোপন নথি অনুযায়ী 2030 সালের মধ্যে বেলারুশকে কার্যত রাশিয়ার অন্তর্গত করার পরিকল্পনা করা হচ্ছে। জার্মানির একজন সংবাদ মাধ্যম মঙ্গলবার সেই গোপন নথি উদ্ধৃত করে রাশিয়ার এই পরিকল্পনা দাবি করেছেন। 2021 সালে গ্রীষ্মে রচিত 17 পৃষ্ঠা সেই পরিকল্পনা অনুযায়ী রুশ প্রেসিডেন্ট পুতিনের চরবা ধাপে ধাপে বেলারুশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক কাঠামোর প্রবেশ করে শেষে নিয়ন্ত্রণ হাতে তুলে নেবে। ন্যাটোর প্রশংসায় বাইডেন, যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করলেন পুতিন। ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের বর্ষপূর্তি হবে আগামী শুক্রবার। তার আগে গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা ঘটেছে চলতি সপ্তাহে। পোল্যান্ড থেকে রাশিয়ার বিরুদ্ধে একজোট হওয়ার পশ্চিমা দেশগুলো প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন বিশ্ব গুটিয়ে যাবে, কিন্তু তিনি ভুল ছিলেন। সামরিক জোট ন্যাটো এখন আগের চেয়ে বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ। কিয়েভ এখন শক্তভাবে দাঁড়িয়ে আছে। ইউক্রেনের জন্য পশ্চিমাদের সহায়তা ব্যর্থ হবে না, খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়, রুশীয় প্রেসিডেন্ট পার্লামেন্টে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার কয়েক ঘন্টার মাথায় জবাব দিয়ে বক্তব্য দেন বাইডেন। প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে ইউক্রেনের যুদ্ধের জন্য আরো একবার পশ্চিমাদের দায়ী করেছেন। তিনি ইউক্রেন নব্য নাৎসিদের কথা তুলে ধরে বলেন, পশ্চিমারা ইউক্রেন একটি নতুন নাৎসিদ রাজত্বে পরিণত করতে চেয়েছিল, যার উদ্দেশ্য ছিল রাশিয়া বিরোধী। পুতিন বলেন, গত 8 বছরে রাশিয়ার পেছনে পেছনে পুরোপুরি ভিন্ন একটি
ষড়যন্ত্র প্রস্তুত করা হচ্ছিল। আমরা শান্তিপূর্ণভাবে ডোনবাস সংকটের সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু পশ্চিমা ডোনবাসে ইউক্রেন গণহত্যার সমালোচনা করতে চায়নি। তারা আমাদের পেছনে ইউক্রেনকে প্রস্তুত করতে সময় নিয়ে খেলছিল। পুতিন আরো বলেন, আধুনিক সময়ে তথাকথিত পশ্চিম বিশ্বের সঙ্গে বাকি দুনিয়ার কোনো পার্থক্য থাকা উচিত নয়। রাশিয়াকে চীন সহযোগিতা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, জেলেনস্কির ঘোষণা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন রাশিয়াকে অস্ত্র দিলে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। একটি জার্মান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে রাশিয়াকে অস্ত্র দেওয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে প্রত্যাখ্যান করেছে চীন। চীনকে পাশে চাই উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো এই যুদ্ধে চীন যাতে রাশিয়াকে সহযোগিতা না করে। তিনি বলেন, এই মুহূর্তে আমরা মনে হয় এটি সম্ভব, তবে এখনো যা ঘটছে তা সম্পর্কে একটি আশাবাদী পর্যালোচনার সুযোগ চীনের রয়েছে। কারণ চীন যদি রাশিয়ার সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। চীন এই বিষয়ে সচেতন বলে মনে করেন জেলেনস্কি। অন্যদিকে নিয়মিত ব্রিফিং এ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, চায়না রুশ সম্পর্কে দিক আঙ্গুল তোলা বা এমনকি নিগৃহীত করাকে কখনো মেনে নেবে না চীন। রাশিয়াকে সহযোগিতায় চীন প্রাণঘাতী সরঞ্জাম পাঠাতে পারে বলে উল্লেখ করে ব্লিংকেন গভীর উদ্বেগ প্রকাশ করার পর এই মন্তব্য করেছেন ওয়াং বিন। মুখপাত্র বলেছেন, চীনের কাছে দাবি করার মতো অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। মস্কোর সঙ্গে বেজিং অংশীদারিত্বের কথা তুলে ধরে তিনি বলেছেন, এটি ভিত্তি হলো জোট নিরপেক্ষ এবং সংঘাত বিরোধিতা। এরই মধ্যে চীন রাশিয়াকে অস্ত্র দিলে তা বেজিং এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে চূড়ান্ত সীমা অতিক্রম করবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশের জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। গতকাল সোমবার জোসেফ বোরেল জানিয়েছে, চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা এমনটি করতে যাচ্ছে না। এরপরে ইইউ সতর্ক থাকবে, সূত্র বিবিসি ও আল জাজিরা।